শক্তি প্রয়োগ করে এই ছেলে জন্ম দিয়েছিলাম। আপনাকে এই সংবাদ দিতে পারিনি আমি। তুমি কি বলছো পার্বতী? ক্রোধের বশে আমি কি করলাম? আমায় তুমি ক্ষমা করে দাও পার্বতী। না না না, এমন অবস্থায় থাকে তো ও আর কিছু দেখতেও পাবে না, শুনতেও পাবে না, কথাও বলতে পারবে না, এমনকি খেতেও পারবে না। যেভাবেই হোক গণেশকে আবার আগের মতন করে দিতে হবে, নয়তো আমি স্বর্গ মর্ত পাতাল ধ্বংস করে দেবো। আমি কি শুনলাম? স্বয়ং মহামায়া এই ত্রিভুবন ধ্বংস করতে চাইছেন? না না না, এটি সর্বনাশ হবে। আমাকে এক্ষুনি যেতে হবে জগৎজননীর কাছে, শান্ত করতে হবে মুখে। তুমি শান্ত হও পার্বতী। না, গণেশ যদি আবার আগের মতো না হয় তাহলে আমি ধ্বংস করে দেবো। হে মা জগৎজননী দেবী, তুমি অশান্ত হলে যে ব্রহ্মাণ্ড রসাতলে যাবে। হে ব্রহ্মাদেব, কিভাবে শান্ত হবো আমি? আপনি তো সচক্ষে গণেশের অবস্থা দেখছেন। এই যে মহা অনর্থ হয়েছে দেবাদিদেব। ক্রোধের বশে আমি এই ভুল করে ফেলেছি মহর্ষি। আপনি তো সর্বশক্তিমান প্রভু, গণেশকে আবার আগের মতন করে দিন। ও যেন চোখ দিয়ে এই জগৎ সংসার দেখতে পারে, ও মুখ দিয়ে যেন কথা বলতে পারে। না, এ সম্ভব নয় মহর্ষি। তবে আপনিও শুনে রাখুন প্রভু, এই মহামায়া পার্বতীর ক্রোধ এই ত্রিভুবনকে ধ্বংস না করে শান্ত হবে না। হে মহাদেব, এর কি কোনো উপায় নেই? একটা উপায় আছে প্রভু। কি সেই উপায়? মহর্ষি, আপনি উত্তর দিকে যান। আপনার এই উত্তর মুখী যাত্রা পথে যে প্রাণীকে আপনি সর্বপ্রথমে উত্তর দিকে মুখ করে দেখতে পাবেন, সেই প্রাণীর মস্তকের মতোই হবে গণেশের মাথা। উত্তর দিকে উত্তরমুখী অবস্থায় থাকা কোন প্রাণীর মস্তকের মতো? তাই হোক, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। তারপর